261 বছরের পুরনো এক প্রাচীন মন্দির। মন্দির থেকে অনুপ্রেরণা পেয়েই নাকি তৈরি করেছিল দক্ষিণেশ্বরের মন্দির। বয়স আপনার আনুমানিক 1170, মানে 300 বছরের কাছাকাছি। বাৎসরিক অনুষ্ঠানের সময় ওই গোবিন্দভোগ চাল, 5 রকম সবজি, মশলাপাতি, তেল, নুন, ওইটা শুকনোটা এখানে দিয়ে উৎসর্গ করে কড়াইয়ে ঢেলে দেওয়া। চলো তোমাদেরকে একদিনের ছুটিতে আমি নিয়ে চলি কলকাতা থেকে মাত্র 75 কিলোমিটার দূরে, শহরের ব্যস্ততা থেকে দূরে, একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা এক প্রাচীন মন্দিরে। যে মন্দিরের গঠনশৈলী কিন্তু তোমাদের মুগ্ধ করবে এবং এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু অসাধারণ এবং বহুকাল ধরে কিন্তু এই মন্দির অনেক ইতিহাসের সাক্ষী প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। তবে চলো আজকে এই মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই সুন্দর লাগবে। তবে চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিনের বিরতি কাটিয়ে আবার ফিরেছি তোমাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে। তো আমরা জানি এখন শীতকাল, আর শীতকাল মানেই আমাদের ভ্রমণ পিপাসু বাঙালি ব্যাগপত্র টিয়ে নিয়ে চলে নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। তো সেরকমই এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে শহরের ব্যস্ততা বাদ দিয়ে চলে এসেছি একদম গ্রাম্য পরিবেশে এক প্রাচীনত্বের খোঁজে, যেখানে কিনা রয়েছে 261 বছরের পুরনো এক প্রাচীন মন্দির। এই মন্দির থেকে অনুপ্রেরণা পেয়েই নাকি তৈরি করেছিল দক্ষিণেশ্বরের মন্দির, এবং এই মন্দিরেই রয়েছে অনেক সুপ্রাচীন টেরাকোটার সমস্ত কাজ। তো কোথায় এই মন্দির? এখানেই রয়েছে সেই 261 বছরের প্রাচীন মন্দির। নাকি কথিত আছে এই মন্দির দেখে কিন্তু নাকি রানী রাসমণি স্বয়ং এখানে এসেছিলেন এবং সেখান থেকে উনি অনুপ্রাণিত হয়ে নাকি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে মন্দিরের টোটাল ইতিহাস বা এখানকার যে প্রাচীনত্ব বা এখানকার যে সৌন্দর্য, প্রাকৃতিক মিত্র মুস্তাফি পরিবারের টোটাল তাদের যে রাজবাড়ি এবং এর আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সবগুলোই আজকে তোমাদেরকে আমার এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করবো। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভাবো করে সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলেই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, কেন তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর অনেক আগ্রহ পায়। তো চলো বন্ধুরা, বেশি না বকে ভাট শুরু করি, লেটস স্টার্ট। চলেছি দেখতে পাচ্ছ সমুদ্র স্টেশন থেকে আমাদের আজকের যে গন্তব্য, যে সুকুরিয়া আনন্দময়ী কালী মন্দির। তো আমি ঠিক দেখতে পাচ্ছ যে মিত্র মুস্তাফা যে জমিদার বাড়ি, তার সামনেই আছি এবং আমার পিছনে মানে একটু হাঁটা পথে মাত্র একটু 2-4 পা এগিয়ে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে সেই সুকুরিয়া কালী মন্দির। তো চলো আমি তোমাদেরকে সামনে নিয়ে যাচ্ছি পরে দিকে মন্দিরটা, এবং তার মন্দিরের আগেই পড়বে মিত্র মুস্তাফি যে জমিদার বাড়ি, সেই বাড়ি। এই দেখতে পাচ্ছ এখানে ওদের টোটাল এই বোর্ডটাতে সমস্ত কিছু লেখা আছে। তো এই যে সেই জমিদার বাড়ি এখন কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এবং এখানেই কিন্তু সেই বিখ্যাত পরিচালক মৃণাল সেনের অকালের সন্ধানে চলচ্চিত্র শুটিং হয়েছিল, এবং এছাড়াও অনেক বইয়ের শুটিং এখানে হয়েছিল। এই যে সে রাধাকুঞ্জ, এই জমিদার বাড়ির নাম হচ্ছে কিন্তু রাধাকুঞ্জ, সেটা কিন্তু আজকে কিন্তু রক্ষণাবেক্ষণ অভাবে কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু তোমাদেরকে আমি পুজোর সময় এসে দেখিয়ে গেছিলাম গত বছর, এখানে কিন্তু পুজোর সময় জমিদারের যে পুজো, সেই পুজো আমি তোমাদেরকে একটা ব্লগে আমি দেখিয়ে গেছিলাম। তো তোমাদেরকে আমি ডেসক্রিপশনে এবং আমার আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। আজকে আমি চলে এসেছি হুগলি জেলার বলাঘাট থানার অন্তর্গত সমরা বাজারের আনন্দময়ী কালী মন্দির বা সুকুরিয়া কালী মন্দিরে। এখানে মা ভৈরবী রূপে প্রতিষ্ঠিত এবং এই মন্দিরটি বহু প্রাচীন এবং এই মন্দিরটি 25 রত্ন বিশিষ্ট এবং এর গঠনশৈলীও কিন্তু অসাধারণ, যেটা তোমাদেরকে কিন্তু এক কথায় মুগ্ধ করবে। চলো, দেখতে পাচ্ছ কত প্রাচীনকালের সমস্ত নিদর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ মন্দির গাত্রে, মন্দিরের দেয়ালের গায়ে দেখতে পাচ্ছ সমস্ত রামায়ণ মহাভারতের বিভিন্ন সমস্ত দেবদেবীর চিত্র, খুব সুন্দর এখানে খোদাই করা রয়েছে দেখতে পাচ্ছ। সম্পূর্ণ কিন্তু টেরাকোটার কাজ, যেগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবে এটা কতটা প্রাচীন। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বীরেশ্বর মিত্র মুস্তাফি 1763 খ্রিস্টাব্দে বাংলার 1170 সালে, এবং এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী মা ভৈরবীরূপে পূজিত হন। এখানে মা পঞ্চমুণ্ডের আসনে বিরাজমান
এবং এখানকার মা খুবই জাগ্রত, তাই এখানকার গ্রামবাসীরা মাকে খুব মানেন। এই মন্দিরটি দুদিকে মোট 6টি করে 12টি মন্দির রয়েছে, তার মধ্যে 2টি পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির এবং বাদবাকিগুলো আটচালা বিশিষ্ট মন্দির। ডান দিকের পঞ্চরত্ন বিশিষ্ট মন্দিরটিতে একটি শিবলিঙ্গ রয়েছে, বাদবাকিগুলো তো পরস্পর আরও সব শিবলিঙ্গ রয়েছে। এবং বাদিকের যে পঞ্চরত্ন বিশিষ্ট মন্দিরটি রয়েছে সেখানে গণেশ দেবতা বিরাজমান, এবং এখানকার গণেশ মূর্তিটা কিন্তু দেখতে অসাধারণ, খুব সুন্দর লাল বর্ণের এবং মুখটি খুব সুন্দর সাদা। কথিত আছে রানী রাসমণি একসময় নবদ্বীপে এসেছিলেন তীর্থের উদ্দেশ্যে, এবং সেখান থেকে ফেরার পথে গঙ্গা নদীর ধারে এই সোমরাবাজার শুকরিয়া মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছিলেন, এবং সেখানে এসে এই মন্দির দর্শন করে তার খুব ভালো লেগেছিল, এবং সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটি এই মন্দির আদলে তৈরি করেছিলেন। আনন্দময়ী কালী মন্দির, বা যেটা শুকরিয়া কালী মন্দির নামে পরিচিত। তো এই মিত্র মুস্তাফিজের আরো এই পাশে আরো দুটো মন্দির রয়েছে, সেটা হচ্ছে তোমার হরসুন্দরী মন্দির এবং নিস্তারণী কালী মন্দির। তো চলো, এখান থেকে হাঁটা পথে মাত্র 5 থেকে 6 মিনিট 7 মিনিট সময় লাগবে। তো চলো আমি তোমাদের সেখানে নিয়ে গিয়ে সেই মন্দির দুটো দর্শন, 5 মিনিট মতো হাঁটা পথে তোমার জিজ্ঞাসা করলে যে কাউকে দেখিয়ে দেবে হরসুন্দরী মায়ের মন্দির, যেটা কিনা মিত্র মুস্তাফা পরিবারদের দ্বারা পরিচালিত। তো চলো তোমাদেরকে এখন আমাদের সৌভাগ্য, মানে এর আগে আমি একবার এসেছিলাম, সেবারে মায়ের মন্দিরে আমি প্রবেশ করতে পারিনি। তো এখন কিন্তু এই সবেমাত্র মন্দির খোলা হলো, এবং আমি চলো ভিতরে গিয়ে তোমাদেরকে মায়ের মন্দিরের অফিস, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিত্র মুস্তাফা পরিবারের সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে পরপর কিন্তু এই সকালবেলা 9:30 থেকে 10:30 এবং সন্ধ্যাবেলায় 5টা থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে মূল মন্দির, এবং তার দুদিকে কিন্তু 7 7 14টা করে, এদিকে ডান দিকে 7টা এবং বাঁদিকে 7টা, টোটাল 14টা করে মন্দির কিন্তু রয়েছে। এবং তার মধ্যে দুটি রয়েছে পঞ্চরত্ন বিশিষ্ট, দেখছি দুটি রয়েছে পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির, এবং এদিকেও দেখতে পাচ্ছি দুটো রয়েছে পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির, এবং বাদ বাকি হলো কিন্তু আটচালা মন্দির। দেখালাম সেখান থেকে ঠিক হাঁটা পথে মানে 1 মিনিটও সময় লাগবে না, তার পাশেই রয়েছে নিস্তারণী কালী মন্দির। তো এখানে কিন্তু এসে আর সুযোগ হয়নি মায়ের, এখানে কিন্তু এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু মায়ের মন্দির তালা মারা দেওয়া ছিল, তাই কিন্তু মায়ের একটি প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে, এবং এখানকার মন্দিরটাও কিন্তু অসাধারণ। আনন্দময়ী কালী মন্দির, এবং তারপরে তোমাদেরকে হরসুন্দরী মন্দির এবং নিস্তারণী যে কালী মন্দির দেখালাম, ঠিক সেখান থেকে মিনিট 15 মতো তোমরা হাঁটা পথে যে কাউকে জিজ্ঞাসা করতে করতে আসলেই তোমাদেরকে দেখিয়ে দেবে সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। আমি এখন আছি ঠিক সেই সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটা কিনা একদম নদীর ধারেই অবস্থিত। তো চলো, এখানকার কথিত আছে এক জনৈক সাধক এই সিদ্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে ধ্যানে মগ্ন ছিলেন, এবং তিনি এখানে এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই বটতলাতেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এবং এখানেই নাকি রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন 1881 খ্রিস্টাব্দে নৌকা যোগে, এবং তিনি এখানকার মাকে দর্শন করে গিয়েছিলেন। মা সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেটা তোমাদেরকে আমি দর্শন করে দিলাম। মানে তোমরা আনন্দময়ী কালী মন্দির দর্শন করতে আসলে কিন্তু অবশ্যই মানে হাঁটা পথে মিনিট 15 করে তোমার সময় তো লাগবে, তোমরা কিন্তু অবশ্যই এসে একবার মায়ের মন্দির দর্শন করে যাও। কারণ এখানে কিন্তু স্বয়ং ঠাকুর মানে রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন 1881 খ্রিস্টাব্দে স্টিমারে করে মাকে দর্শন করেছিলেন। তো তার সেই উপলব্ধি, মানে আমরা তো তাকে চোখে দেখতে পাইনি, কিন্তু তার যে পদধূলি এখানে পড়েছিল, সেই মাটিকে তোমরা যদি স্পর্শ করতে চাও নিজের হাতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এখানে আসতে হবে। তো চলো তোমরা সাথে থাকো এবং ভিডিওটা দেখতে। আমার নাম বিপ্লব মুখার্জি। আপনি এখানে কোথায় করি? আমাদের বাবা করতেন, বাবার পরে এখন আমি করি। মন্দিরের বয়স আপনার আনুমানিক 1170, মানে 300 বছরের কাছাকাছি। আর
এই মন্দির দেখে রানী রাসমণি দক্ষিণেশ্বর করেছিলেন কলকাতা মা ভবতারিণীর, এবং বহু দূর দূরান্তের লোক এখানে আসে মা কোষ্ঠী পাথরের পঞ্চমুণ্ডের আসনে বসা। মায়ের নাম হচ্ছে আনন্দময়ী ভৈরবী কালীমা, পঞ্চমুণ্ডের আসনে বসা, পদ্মা আসনে। এবং আর এনার বিশেষ পুজো হয় আপনার সরস্বতী পুজোর পরের দিন, মায়ের যে বাৎসরিক পুজোটা সপ্তমী তিথি ধরে হয়। কালী পুজোর দিন কালী পুজো হয়, এবং আপনার ওই সপ্তমী তিথি ধরে মায়ের মেন পুজোটা সপ্তমী তিথিতে হয় মাঘ মাসে, সরস্বতী পুজোর পরের দিন, মানে দধিকর্মার পরের দিন। বীরেশ্বর মুস্তাফি যিনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, ওই পরিবারে কি এখনো পরিচালনা? না, পরিবারে এটা ট্রাস্টের আন্ডারে মন্দিরটা এখন চলে। পরিবারের মধ্যে সবার সাথে একটা যৌথ মিলিয়ে মন্দির চলে। নিত্য পুজো হয়? হ্যাঁ, দুবেলায় নিত্য পুজো হয়। সকাল 9:30টায় সকালের পুজো হয়, সন্ধ্যে 6টায় আর এদের লুচি ভোগ, এখানে কোনো অন্ন ভোগেরই নেই। বাৎসরিক অনুষ্ঠানের সময় ওই গোবিন্দভোগ চাল, 5 রকম সবজি, মশলাপাতি, তেল, নুন, ওইটা শুকনোটা এখানে দিয়ে উৎসর্গ করে কড়াইয়ে ঢেলে দিয়ে দেওয়া হয়। কিন্তু ওখান থেকে একটা মানে সেদ্ধ চাল মানে মানে বানানো এখানে উঠবে না। এদের হচ্ছে লুচি, সুজি, নাড়ু, মিষ্টি, ফলমূলাদি, এই হচ্ছে। যোগাযোগের ব্যবস্থা আপনাকে বলছি, হাওড়া থেকে যদি কেউ আসে, হাওড়া টু কাটোয়া লোকাল ধরে সোমরা বাজার স্টেশনে নামবে। সোমরা বাজার স্টেশনে নেমে টোটো আছে, অটো আছে, ভ্যান আছে, বললেই হবে সুখরিয়া মা আনন্দময়ী মন্দিরে যাব। আচ্ছা, যদি কেউ বর্ধমান হয়ে আসে, ব্যান্ডেল হয়ে সোমরা বাজার আসতে হবে। নেমে ওই একই যেটা বললাম, বলবেন মা আনন্দময়ী মন্দিরে যাব। যদি কেউ কাটোয়ার দিক থেকে আসে, সোমরা বাজারে নামতে হবে। কেউ যদি পান্ডুয়ার দিক থেকে বাসে আসে, তাহলে ইনচুরা হয়ে কোড়লা মোড়ে নামতে হবে। নেমে সুখরিয়া মা আনন্দময়ী মন্দির, কিন্তু স্টেশন এলে সোমরা বাজার বলতে হবে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের আজকের যে গন্তব্য ছিল, যেটা হুগলি জেলার সোমরা বাজারের আনন্দময়ী কালী মন্দির, বা যেটাকে আমরা সুকরিয়া কালী মন্দির হিসেবে চিনি, তো সেই মন্দিরটাতে তোমরা কিভাবে আসবে, বা এখানকার মন্দিরের যে প্রাচীনত্ব বা এখানকার যে ইতিহাস কথা সমস্তটাই তোমাদেরকে আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরলাম। এবং এর পাশাপাশি যে মিত্র মুস্তাফি পরিবারের আরও যে 3টি মন্দির ছিল, যেটা হচ্ছে তোমার নিস্তারিণী কালী মন্দির এবং হরসুন্দরী মন্দির, এবং কিছুটা দূরেই তোমার সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবকটা মন্দিরই তোমাদেরকে আমি দর্শন করলাম। এবং তোমরা আসলে অবশ্যই আনন্দময়ী কালী মন্দিরের পাশাপাশি এই 3টে মন্দিরও দর্শন করো। এবং এখানকার যে গ্রাম্য পরিবেশ তোমাদের অসাধারণ লাগবে, এবং এখানে প্রাচীনত্বের যে ছোঁয়া, সেটাও তোমাদেরকে এক কথায় মনোমুগ্ধ করে দেবে। তো এই জায়গায় তোমরা কীভাবে আসবে আর একবার তোমাদেরকে বলে দিই। তোমরা যারা হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে কাটোয়া শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে সরাসরি সোমরা বাজার স্টেশন, এবং সেখান থেকে টোটোতে করে মাত্র 10 টাকা নেবে, তো সরাসরি এই সুকরিয়া কালী মন্দির বা আনন্দময়ী কালী মন্দিরে সরাসরি চলে আসতে পারো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটাতে আশা করি তোমাদেরকে যথেষ্ট তথ্য আমি দিতে পেরেছি, এবং তারপরেও যদি তোমাদের আরও কিছু জানার থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানতে পারো। তো আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো। কেন তোমাদেরকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেকটাই অনুপ্রেরণা দেয় এইরকম নতুন নতুন ভিডিও বানানোর, এবং আগ্রহ পায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, সি ইউ।